নমস্কার বন্ধুরা, সুমিতার রান্নাঘরে সবাইকে স্বাগত। আবারও চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করতে। আজ তোমাদের সাথে শেয়ার করব ডিম পোস্তর রেসিপি। যারা ডিম খেতে পছন্দ করো তারা একবার হলেও এইভাবে ডিম পোস্ত বাড়িতে ট্রাই করে দেখো। ডিম সিদ্ধর ঝামেলা ছাড়াই এই ডিম পোস্তটা এত টেস্টি হয় খেতে, গরম ভাতের সাথে জাস্ট ফাটাফাটি লাগে খেতে। চলো আমি ততক্ষণ খেতে থাকি, তোমরা ঝটপট করে রেসিপিটা দেখে নাও। এই রান্নাটা করার জন্য বেশি উপকরণের প্রয়োজন হয় না। দেখো আমি কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি, আর আমি কিছুটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। সেই পেঁয়াজটা আমি বেশ লাল লাল করে একদম বেরেস্তা মতো করে ভেজে তুলে নেব। তারপর ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিচ্ছি আমি গোটা গরম মশলা আর কয়েকটা গোটা গোলমরিচ দিয়ে ফোড়নটা বেশ ভালো করে ভেজে নিয়েছি। এবার আদা রসুন বাটাটা দিয়ে আমি বেশ ভালো করে কষিয়ে নেব। এবার আরেকটা মিক্সির জারের মধ্যে আমি কিছুটা পোস্ত আর ওই ভেজে রাখা বেরেস্তাটা নিয়ে একটা স্মুথ একটা পেস্ট তৈরি করে নেব। দেখো আমার পেস্টটা রেডি হয়ে গেছে। এবার আমার ওইদিকে আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার আমি ওই পেস্ট দিয়ে আবারও বেশ ভালো করে কষিয়ে নেব। এবার কিছু গুঁড়ো উপকরণ আমি দিয়ে দেবো, স্বাদ মতো লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর অল্প সামান্য একটু লঙ্কা গুঁড়ো, যাতে ডিম পোস্তটা এমনিতেও দেখতে সাদা হয়। আর আমার সাদা রঙটা বেশি ভালো লাগে না দেখতে, ওই জন্য আমি হালকা করে অল্প করে একটু লঙ্কার গুঁড়ো দিলাম, যাতে কালারটা খুব সুন্দর আসে। আমি কিন্তু হলুদ গুঁড়ো একদম স্কিপ করে দিয়েছি, তোমরা যদি মনে করো দেবে তো দিতে পারো। এবার মিক্সিটা ধুয়ে আমি কিছুটা জল দিয়ে দিলাম। এবার গ্রেভিটা বেশ টকবকে করে ফুটিয়ে নেব। গ্রেভিটা দেখো বেশ ভালো করে আমার ফুটে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে ডিমগুলো একে একে গ্রেভির মধ্যে দিয়ে দেব। ডিমগুলো একটু সাবধানেই দেবে, যাতে ডিমের কুসুমটা না ভেঙে যায়। ডিমের কুসুমটা গোটা থাকলে দেখতেও ভালো লাগবে, খেতেও খুব ভালো লাগবে। এবার ওই ডিমের কুসুমের উপর অল্প করে গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে আর সামান্য অল্প করে লবণ ছড়িয়ে চাপা দিয়ে একদম লো হিটে আমি রান্না করে নেব 5 মিনিটের মতো। দেখো চাপাটা খুলে একবার দেখে নিচ্ছি আমি। দেখো ডিমগুলো দেখো প্রায় সিদ্ধ হয়ে এসছে, আর গ্রেভিটা দেখো কতটা সুন্দর লাগছে না দেখতে, রঙটা কতটা ভালো এসছে দেখো। এবার উপর দিয়ে আমি গোলমরিচ গুঁড়ো কিছুটা ছড়িয়ে দিচ্ছি, আর চেরা কাঁচা লঙ্কা দিচ্ছি কয়েকটা ঝালের জন্য, দিয়ে উপর দিয়ে কিছুটা ধনেপাতা কুচিও আমি ছড়িয়ে দিলাম, আর অল্প সামান্য গরম মশলা গুঁড়ো উপর দিয়ে ছড়িয়ে দেব। দিয়ে আবারও একটু চাপা দিয়ে 2 মিনিট মতো রান্না করে নেব। দেখো আমার ডিমের এই রেসিপিটার একদম রেডি হয়ে গেছে। একদম গরম গরম ধোয়া ওটা ভাতের সাথে 1 পিস গোটা ডিম আর অল্প একটু কারি নিয়ে তোমরা খেয়ে দেখো, জাস্ট খেতে ফাটাফাটি লাগবে। আর এই রান্নাটা করতে গেলে 10 থেকে 15 মিনিটের মধ্যেই এই রান্নাটা হয়ে যায়, আরও তার থেকে কম সময়ই লাগে। তোমরা একবার অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করে দেখো, খেতে জাস্ট ফাটাফাটি লাগবে। আর যারা ডিম খেতে পছন্দ করো তারা তো মাস্ট ট্রাই করে দেখো একবার। আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।